আসসালামু আলাইকুম। কার কীরকম কাটতেছে ঈদের আগের দিন? আমি তো প্রচুর ব্যস্ত, এখন পর্যন্ত গোসল করতে পারি নাই। দেখেন ঘড়িতে বাজে এখন 5:45। ফিন্নি রান্নাটা এখনই শেষ করে ফেলছি। আর আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক বড়, মানে যৌথ পরিবার, তো অনেকগুলো পাতিলে ফিন্নি আর কি উঠে উঠে ঠান্ডা করার জন্য রাখছি। কারণ কালকে দেখা যাবে এত ব্যস্ত থাকবো, একদমই সুযোগ পাবো না। দুইটা বক্সে উঠাইছি, একটা আমার ভাইয়ের জন্য আর একটা পাঠাবো হচ্ছে আমার শাশুড়িকে। তো আজকেই পাঠিয়ে দিব। ফ্রিজও তো আমার ফ্রি রাখা লাগবে। এই যে এটা আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য, সবার জন্য উঠে উঠে একদম মানে ঠান্ডা হওয়ার জন্য দিছি। এদিকে আবার মানে জর্দার জন্য রেডি করছি। জর্দা এখনও মানে করতে পারি না এখন পর্যন্ত। দেখেন রান্নাঘরের কি অবস্থা। আর এই যে জর্দার জন্য চাল রেডি করে রাখছি, জর্দাটাও এখন করবো আর কি একটু পরে, যেহেতু রোজা আছে সবাই, আবার ইফতারেরও একটা ব্যাপার আছে। তো ইফতারও এখানে আমটা মাত্র কাটছি আর শরবত বানিয়ে ফ্রিজে রাখছি। আর দেখা যাবে ফিরনি কেউ মানে গরম ফিরনি খাবে না, সবাই ফিরনি ঠান্ডা হবে তারপর খাবে। আর এই যে আমার নানা এখানে ঘুমাইতেছে। তো কে কোথায় ঈদ করতেছেন জানাবেন। আমাদের ঘরবাড়ি কিন্তু একদম এলোমেলো, বাসায় অনেক গেস্ট আসছে, ঢাকা থেকে আমার মামারা আসছে, এই জন্য পুরাই এলোমেলো অবস্থা। আর আমাদের গরুও চলে আসছে আলহামদুলিল্লাহ। তো সবাই তো দেখা যাবে, অনেকে বাবার বাড়ি ঈদ করবে, আবার অনেকে শ্বশুর বাড়ি ঈদ করবে, আর আমি ঈদ করতেছি কিন্তু আমার মামার বাড়িতে। তো বুঝেন অবস্থা, ভিআইপি ব্যাপার আর কি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা আজকে একটু শান্ত। কালকে রাত্রে মানে বিকালে না রাত্রে কেনা হয়েছে চরমোনাইয়ের হাট থেকে। আমাদের বরিশালের এখানে বড়, সবচেয়ে বড় হাট বসে হচ্ছে চরমোনাইয়ের হাট। তো গরুটার দাম কত নিছে মনে হয় আপনাদের একটু জানাবেন, কে বলতে পারবে আন্দাজ করে। তো যদিও এবার গরুর হাট অনেক অস্থির, মানে দাম অনেক বেশি। এই গরুই গত বছর দেখা যায় এই সাইজেরই, হয়তো এর যেটা একটু ছোটো হবে, ওইটার দাম অনেক কমে কিনছে, কিন্তু এটার দাম অনেক বেশি নিছে। যাই হোক, কোরবানির গরু নিয়ে তো আর দরদাম বেশি কম বইলে আসলে লাভ নেই। তো এই তো আমার পরিস্থিতি এখনও। আর এই যে গরু কাটার জন্য এগুলো কি আপনারা কি জানেন? এগুলো কিন্তু হোগলা পাতা দিয়ে হোগলা বোনা, এইগুলোর উপরে বসে আমাদের এখানে কাটে আর কি। আমাদের এখানে কিন্তু অনেক জায়গা, দেখেন এটা হচ্ছে আমাদের বাসাটা, মানে আমার নানার বাসা, ওই নানার বাসাই আমার বাসা। কারণ আমি তো বলছি আগের ভিডিওতে যে এইটাই আমার বাবার বাসার মতো আর কি। কারণ আমার বাবা তো নাই, ছোটোবেলায় মারা গেছে যখন আমি 3 মাসের পেটে ছিলাম আমার মায়ের, তখন। তারপর আমার মা আর বিয়ে ঠিয়ে করে নেয়, আর আমার ভাই বোনও কেউ নেই, সব ভাই বোন আছে সব মানে কাজিন, চাচাতো মামাতো ভাই বোন। তো এই এখন পর্যন্ত আমার পরিস্থিতি এই। আপনাদের কি অবস্থা আছে সবাই জানাবেন। আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।